বাংলাদেশ ক্রিকেটের ব্যাকআপ হিসেবে দেখছি আমি বসুন্ধরা ক্রিকেট নেটওয়ার্কে, এবং এখানে আমাদের যে ফ্যাসিলিটিগুলো আছে অবশ্যই প্রতিটি ট্রেনিংয়ের জন্য এটা যুগোপযোগী বলে আমি মনে করি। আমাদের এই বসুন্ধরা একাডেমির সাথে এবং বাইরের যে আউটসাইডের যে একাডেমির যে ফ্যাসিলিটিগুলো আছে, মানে ডিফারেন্টটা হলো ফার্স্ট হলো ফ্যাসিলিটি, গ্রাউন্ড ফ্যাসিলিটি, ইনডোর ফ্যাসিলিটি, কোচেস ফ্যাসিলিটি, তারপরে হচ্ছে ইকুইপমেন্টের ফ্যাসিলিটি, এবং আমাদের যে প্ল্যানিংটা আছে বেশি, যেটা প্লেয়ারদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট, যে সময়ের জন্য যে ধরনের কাজ করা দরকার আমরা সেই প্ল্যান নিয়ে সেই কাজগুলো আমরা করি আর কি। এখানে তো ডিফারেন্সটা হচ্ছে এইখানে আমাদের অন্য একাডেমি এবং আমাদের বসুন্ধরা ক্রিকেট একাডেমির মধ্যে এই ডিফারেন্সটা। আমাদের গোলটা হলো যে একটা আমি মনে করি বাংলাদেশে কেন এটা এশিয়ার মধ্যে যে একটা একাডেমি যে ধরনের হওয়া উচিত, যে ধরনের ফ্যাসিলিটি, সব ফ্যাসিলিটি এখানে আছে। আরও ফ্যাসিলিটি আমরা চাচ্ছি, তা আমাদের অথরিটিও এইগুলো বলছে যে আমরা এই সব ফ্যাসিলিটি দেবো। বাট আমাদের যে ভবিষ্যৎ যে আমাদের একটা প্ল্যানিং আছে যে এখান থেকে এই গ্লোবাল টাইপের প্লেয়ার বাড়বে, কিন্তু এটা একটা আমাদের সময় সাপেক্ষে, এবং ওই ধরনের প্লেয়ারগুলোকে আমরা খুঁজছি, এবং আমাদের একটা সামনে প্রোগ্রামও আছে কীভাবে হান্ট করবো, সারা বাংলাদেশ থেকে হান্ট করে আমরা ওই ধরনের প্লেয়ারগুলোকে সার্চ করে নিয়ে আসে এখানে, সেই ধরনের ট্রেনিংটা যাতে আমরা করাইতে পারি, এবং আমাদের ওই যে ইকুইপমেন্টগুলো এবং ফ্যাসিলিটিগুলো এখানে আসে বিধা ওইগুলো ওদের জন্য এখানে কাজে লাগবে এবং তাদের জন্য খুব উপকার হবে। এবং আমাদের যেটা গোল আছে এটা হয়তো বা একটা সময় সাপেক্ষে, আমরা হয়তো কিছুদিন রান করলে এটা আপনারাও বুঝতে পারবেন যে আসলে আমাদের প্ল্যানটা কী। তবে আমাদের কাজের যে সকল ট্যালেন্ট প্লেয়ারদের যে আমাদের যে টার্গেটগুলো আছে, যে কাজগুলো আছে, আমাদের গোল ছাড়া আমাদের এখানে কোনো, আসলে আমরা গোল ছাড়া আমাদের গোল নিয়ে আমরা আগাই, এবং ডেইলি দিনের গোল নিয়ে আমরা কাজগুলো শুরু করেছি। এখানে আমরা ফ্যাসিলিটিটা পর্যাপ্ত আছে, এবং কোচও একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। কোচ, কারণ বিজয় যদি বলি, বিজয় তো ছোটোবেলা থেকেই আমার কাছে ছিল, এবং সে সবসময় আমার গাইড নিয়ে সে সামনের দিকে এগিয়ে গেছে, এবং সে এখানে যখন মনে করছে যে আমার এই কাজগুলো করা দরকার, স্যার আছে এবং আমাদের আদার্স যে স্টাফ যারা আছে একটা ট্রেনিং দেওয়ার জন্য, সেই ট্রেনিং ফ্যাসিলিটিগুলোও সে এখানে আসে দেখছে যে আমি পাচ্ছি, এবং সে এটাতে দেখতে পাচ্ছে যে ইমপ্রুভমেন্টটাও আসছে আর কি। তো ডেফিনেটলি আমাদের এখানে যে একাডেমিতে যে ধরনের একটা ন্যাশনাল প্লেয়ারের প্রমোট করার জন্য যে ফ্যাসিলিটি, যে ধরনের আমাদের টিপস দেওয়ার দরকার এবং ইন্টারন্যাশনাল প্লেয়ারদের যেভাবে গাইড করা দরকার, সেই ফ্যাসিলিটিটাও আমাদের এখানে আছে, এবং আমাদের কোচগুলোও ক্যাপাবল, এখানকার কোচগুলো যারা আমরা স্টাফস আছি, আমরা কাজ ওদের চাহিদা অনুযায়ী আমরা কিন্তু তাদের কাজগুলো করি, যে আসলে কোন জায়গায় আমরা সব, এমন না যে তার এই মানে অনেকগুলো সমস্যা, আসলে তাদের সমস্যা কিন্তু খুব না, এই ছোট ছোট সমস্যা, এই ছোটো ছোটো সমস্যাগুলো টুইন করে দেওয়া এবং তাদের সাইকোলজিক্যালি একটা স্ট্রং করে দেওয়া, মেন্টালি টাফ করে দেওয়া, এই ধরনের কাজগুলো আমরা তাদের নিয়ে আমরা করছি আর কি, এবং আশা করি আমরা রেজাল্ট পাবো তাদেরকে নিয়ে। আমরা একাডেমি করছি, আমাদের ছাত্র সংখ্যা বাড়ছে, এবং এখানে আমরা কিছু সিনিয়র গাইজের আমরা পরিবর্তন দেখছি, যারা অলরেডি ফার্স্ট ডিভিশন খেলেছে তাদের এখন লেভেলটা অনেক উপরে চলে গেছে। আমরা মনে করি তারা প্রিমিয়ার এবং ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলার মতো লেভেল আপ করে ফেলছে, এবং যারা জুনিয়র, আমরা যদি কিডস বলি 14-16, এখানে বেশ কিছু ছেলে আছে আমরা যাদের মধ্যে ভবিষ্যৎ আমরা দেখতে পাচ্ছি যে তারা হয়তো ভবিষ্যতে বাংলাদেশের হয়ে রিপ্রেজেন্ট করবে আর কি। এই ধরনের কোয়ালিটি প্লেয়ার আমাদের অলরেডি আমরা কিছু সার্চ করে পেয়েছি এবং ভর্তিও হয়েছে, এবং তাদের নিয়েও আমাদের কাজ চলছে ওইভাবে প্ল্যান ওয়াইজ। ওপেনার বাই করব, আমাদের টার্গেট আছে যে জায়গায় ঘাটতি থাকবে সেই জায়গায় আমরা পূরণ করার চেষ্টা করব, এবং ডিপেন্ড করে যে ওপেনার মিডল অর্ডার, লোয়ার অর্ডার, যে স্লটের জন্য যে ধরনের প্লেয়ার দরকার আমরা ওইভাবেই কাজ করছি, যাতে বাংলাদেশ টিমকে আমরা ওই ধরনের ব্যাকআপ দিত। নট অনলি ওপেনারের উপর আমাদের নজর আছে, মিডল অর্ডারের উপর নজর আছে, ফিনিশারের উপর নজর আছে, এবং এই সব মিলেই আমরা একটা কাজ করছি আর কি, মানে ন্যাশনাল টিমের ব্যাকআপ প্লেয়ার দেওয়ার জন্য।